কুমন মধ্যনা 3 নম্বর ওয়ার্ডের বাসি লই এবং নতুন যাত্রা শুরু করছে ইনশাল্লাহ। যারা যারা আর যে ক্রাইটেরিয়া আছে ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডের যে ক্রাইটেরিয়া আছে এবং ইবে হনো বাস বিচার নাই, কে এখন দল গরিল, কে এখন ধর্ম অনুসারী, কে এখন গোত্র অনুসারী নাই। আর যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়ার মধ্যে ইনশাল্লাহ আর যে মা বোনল করিব ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ড নাই আর ইনশাল্লাহ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছো। এবার কেন 17 বছর হবো না আমি পাইনি তো 30 লক্ষ কোটি টাকা লোনের বোঝা নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন এই সরকার যাত্রা শুরু করেছে। 30 লক্ষ কোটি টাকা। এরপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রচারক অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত যারা আছে ব্যাগগুলো সবার জন্য যে ভাতা, ক্রীড়া ভাতা সহ, ক্রীড়া সম্মানী সহ বিভিন্ন সমাজে উন্নয়নমূলক যে সোশ্যাল ওয়েলফেয়ারের যে প্রজেক্টগুলা, এগুলাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন। কেন? কারণ উনি বিশ্বাস করেন শুধু দালান কোঠা, রাস্তাঘাট নির্মাণ করলে বাংলাদেশকে উন্নত করা যাবে না। বাংলাদেশিদের, সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে, তাহলে কেবলমাত্র বাংলাদেশের উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং আপনারা জেনে খুশি হবেন, এই যে বাজেট দিয়েছে, এত বছর বাজেট যখন দেয়, বাজেটের পরবর্তীতে জিনিসপত্রের দাম বাড়ে। এবার বাড়ছে? বাড়ে নাই। 2-1টা মহল চক্রান্ত করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিমন্ত্রী শরীফুল আলম ভাইকে 2 দিন বাজারে পাঠিয়ে মনিটর করাতে আবার পরিবেশ আগের মতো এসেছে। তার মানে জনমানুষের প্রয়োজনীয় জিনিস সবকিছুর দাম কমানো হয়েছে। বিশেষ করে যারা হার্টের রোগী, আগে একটা রিং করতে 1.25 লক্ষ টাকা খরচ হতো, এখন এই বাজেটের পর অর্ধেক খরচ হবে ইনশাআল্লাহ। অনেক যে কিডনির রোগী আছে যারা নিয়মিত ডায়ালিসিস করতে হয়, সেই খরচও জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্ধেক করে দিয়েছে। এটা বলার উদ্দেশ্য, এই বাজেট হচ্ছে বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, সুবিধা বঞ্চিত জনগণের জন্য, বড় লোকদের জন্য সুবিধা দেওয়ার জন্য এই বাজেট করা হয় নাই। শুধুমাত্র 2টি জিনিসে দাম বাড়ানো হয়েছে, একটি হচ্ছে সিগারেট আর একটি হচ্ছে মদ। এই জন্য আমরা দেখলাম বড় বাহিনী এটা নিয়ে মিছিল করে। সাধারণ মানুষের পণ্যের দাম যেখানে কমেছে, যেখানে একটা গণমুখী বাজেট দেওয়া হয়েছে, সেখানে মাদক দ্রব্যের দাম বাড়ার পরে যে মিছিল হয়েছে, আমার মনে হয় না বাংলাদেশের এটা ভালোভাবে নিবে। আমি আজকাল দীর্ঘ বক্তব্য রাখছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সকল সমাজ কল্যাণ অধিদপ্তর সহ সকলকে, যারা আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে বসেছেন, কথা শুনবেন। আমাদের সৌভাগ্য, এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের কোন অনুষ্ঠানে সরাসরি এই ফ্যামিলি কার্ডের অনুষ্ঠানে উনি সরাসরি সংযুক্ত হচ্ছেন। একজন চট্টগ্রামবাসী, একজন হাটহাজারীবাসী হয়ে এটা আমার জন্য অবশ্যই একটি গর্বের দিন, একটি ঐতিহাসিক দিন। আমি আমাদের হাটহাজারীবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।